খুব হাসি পেয়েছে না? দাঁড়াও, তোমার দাদা জেল থেকে ফিরুক, তারপরে এমন মার মারবে দেখবো হাসি আসে কোত্থেকে। আরে আরে কি করছো কি বৌদি? বন্ধুকে ওভাবে মারছো কেন তুমি? পাগল হয়ে গেছে। এরকম আর কখনো করবি না বৌদি। আমি জানি না যে মেরে পারবে যাবে। কি করবে, কি করবি তুই বল? অত সাথে যাই না। দেখেছো, দেখেছো মনোজ, ওইটুকু মুন্টু আমার মুখের উপর কথা বলছে। বৌদি চেঁচামেচিটা একটু কম করবে? এমনিতেই বাবা অসুস্থ, এর মধ্যে যদি এরকম চেঁচামেচি করো বাবা তো আরো অসুস্থ হয়ে পড়বে। বাবাকে বেশি সুস্থ করতে যেও না মনোজ, উনি তো মায়ের কথা একবারে গলে জল হয়ে গেছেন। উনি নাকি যবে সুস্থ হবেন উনি মাকে নিয়ে কলকাতা তারিখে খুঁজতে চান। কি সব বলছো তুমি? আমি সত্যি কথা বলছি, আর ব্যাপার বিশ্বাস করে আমি নিজের কানে শুনেছি বাবা মাকে এসব কথা বলছিল। আমিও আজকে প্রতিজ্ঞা করলাম, আমি সুমনা মণ্ডল আমার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনবই, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমি দোষ করেছি তাই এখানে রয়েছি। না, তুমি কোনো দোষ করনি, সব দোষ মা করেছে। আজকে মায়ের জন্য তুমি তুমি এখানে এত কষ্টে রয়েছো। বাবার কি হয়েছে? তোর বাবার সুমতি ফিরেছে রে মনোজ, আমাকে বলেছে আমাকে সঙ্গে করে করে কলকাতায় নিয়ে যাবে তানিকে খোঁজার জন্য। এতদিন আমি জানতাম তুমি আছো মাগো, তুমি আমার পাশে আছো, কিন্তু এখন অনুভব করছি মা তোমার হাত আমার মাথার উপরে আছে। জানো মা, উনি বলেছেন আমাকে কলকাতায় নিয়ে যাবেন, তানিকে খুঁজতে উনি আমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাবেন বলেছেন মা। মাসিমা দেখছেন, এসো এসো ভেতরে এসো এসো। মাসিমা, আমার খুব খারাপ লাগছে যে তানিকে খুঁজতে আপনার কলকাতা যাওয়াটা হলো না। কি করব বলো তো, ওর বাবার এমন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা মাসিমা, ওনার কি খুব সিরিয়াস কন্ডিশন? হ্যাঁ গো দেবজানি, কপাল ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে। তানিকে খুঁজতে আপনি কলকাতায় যাবেন তো? না গো, তোমাকে আর আমার সঙ্গে কলকাতায় যেতে হবে না। আপনি কেন কলকাতা যেতে ভয় পাচ্ছেন? ওই জগন মণ্ডল আপনাকে ভয় দেখাচ্ছে, তাই তো? কি বলছো কি তুমি দেবজানি? ওই অসুস্থ মানুষটা আমাকে কি ভয় দেখাবে? তাহলে কেন আপনি এরকম করছেন, কেন পিছিয়ে আসছেন মাসিমা? আর আমাকেই বা কেন যেতে বারণ করছেন? কারণ আছে। কিন্তু এমন কি কারণ আছে যার জন্য আপনি এসব বলছেন? ওর বাবা আমাকে নিজে কলকাতা নিয়ে যাবেন বলেছে। জগন মণ্ডল তো এত সহজে শুধরে যাওয়ার মানুষ নয়। এটা নিশ্চয়ই ওর নতুন কোনো চাল। আরে ওইসব অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। এটা শুধু তোমার মার ওই কলকাতা যাওয়া আটকানোর জন্য একটা ভাওতা। এরপর একটু ভালো মানুষের অভিনয় করে তোমার মাকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নিতে হবে, বিশেষ করে ওই শেখরকে ছাড়িয়ে আনা। আপনার কি বুদ্ধি বাবা, আমি তো একদম বুঝতে পারিনি। আমি না জেনে আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে আপনি যা বলবেন আমি তাই করবো। বাপ কেউ ছাড়ে না, বুঝে যাও, বাপ কেউ ছাড়ে না। করছো কি তুমি? আরে আমি অসুস্থ। শয়তান, ঠক, চুচ্চার। অসুখটা তোমার মনে, বুঝেছ? সেই জন্য তুমি অমানুষ। আমি তোমাকে ঘেন্না করি আমি তোমার। শেখরে মা, আমি তোমার স্বামী। স্বামী? এরকম স্বামী থাকাচ্ছে আমি বিধবা হয়ে যাবো, অনেক ভালো।